গতকাল রাতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এই বৈঠক চলে এবং বৈঠকের পরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি জানান জুনিয়র ডাক্তাররা 5 দফা দাবি জানিয়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই 5 দফা দাবির প্রত্যেকটি মেনে নিয়েছিলেন। জুনিয়র ডাক্তারদের কথা অনুযায়ী বিভিন্ন প্রশাসনিক রদবদলের কথাও তিনি মেনে নিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কথা দিয়ে কথা রেখেছেন। আজ বিকেল কিছুক্ষণ আগে অর্থাৎ 8 ঘন্টা 40 মিনিট আগেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় প্রশাসনিক রদবদল ঘটে গিয়েছে। কি কি ঘটেছে সেটি একবার বলি। যেগুলি জুনিয়র ডাক্তারদের দাবির মধ্যে ছিল, কলকাতার সিপিকে চেঞ্জ করতে হবে আর ডিসি নর্থ কলকাতাকে চেঞ্জ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দুটি দাবি মেনে নিয়েছেন এবং চেঞ্জও হয়ে গিয়েছে। কি চেঞ্জ হয়েছে? কলকাতার যে সিপি ছিলেন বিনীত গোয়েল তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার বদলে দায়িত্বে এসেছেন মনোজ বর্মা। ডিসি নর্থ কলকাতার দায়িত্বে ছিলেন অভিষেক গুপ্তা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার জায়গায় দায়িত্বে এসেছেন দীপক সরকার। তাহলে জুনিয়র ডাক্তাররা যেই দাবিগুলো জানিয়েছিলেন সেগুলো কিন্তু ধীরে ধীরে বাস্তবে রূপ পাচ্ছে। প্রশাসন সেগুলোর বাস্তবায়ন ঘটাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবায়ন ঘটাচ্ছে। কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হলো জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো জানায়নি যে তারা কর্মবিরতি বন্ধ করবে কিনা, তারা কাজে যোগদান করবে কিনা। একটা বৈঠক হলো যেখানে দ্বিপাক্ষিক বৈঠক, মুখ্যমন্ত্রী ছিলেন, জুনিয়র ডাক্তাররা ছিলেন। জুনিয়র ডাক্তাররা 42 জন প্রতিনিধি দল নিয়ে গিয়েছিলেন, যার মধ্যে 2 জন স্টেনোগ্রাফারও ছিল। যেই মিটিং হয়েছে সেই মিটিং এর সম্পূর্ণ কার্যবিবরণী টাইপ করে রাখার জন্য জুনিয়র ডাক্তাররা নিজেদের স্টেনোগ্রাফার নিয়ে গিয়েছিলেন। তাকেও কিন্তু সরকারের পক্ষ থেকে অ্যালাউ করা হয়, অনুমতি দেওয়া হয় মিটিং এর থাকার জন্য। এবার দেখার জুনিয়র ডাক্তারদের সমস্ত কিছু দাবি দাওয়া মেনে নেওয়ার পরেও যখন যেই দাবিগুলো জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রাখা হয়েছিল সেগুলোর বাস্তবায়ন যখন ঘটছে, তখনও পর্যন্ত মানে এই ভিডিও যখন আমি রেকর্ড করছি তখনও পর্যন্ত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে কোনো রকম বার্তা আসেনি যে তারা কর্মবিরতি বন্ধ করছেন, কাজে ফিরছেন। তাহলে যে বৈঠকে, দ্বিপাক্ষিক বৈঠকে ডাক্তাররা এবং মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী নিজের দেয়া কথা কিন্তু রাখলেন, জুনিয়র ডাক্তাররা কিন্তু এখনো পর্যন্ত নিজেদের জায়গা থেকে সরে আসার কোনো রকম ইঙ্গিত দিচ্ছেন না। বাংলার মানুষ কি মনে করেন? জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি চালাচ্ছেন এটি কি আদৌ উচিত ছিল? যদি তারা চালিয়ে যান সেটিও কি তারা উচিত করবেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দেয়া সমস্ত রকম দাবি মেনে নিয়ে সেগুলোর বাস্তবায়ন ঘটানো শুরু করেছে? আপনারা কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।